ডাব্লিউবিসিএস প্রিলিমস এবং মেন্সের ক্ষেত্রে যে ডাব্লিউবিসিএস 2024 বা ডাব্লিউবিসিএস 2025-এর কথা বলি, ইতিহাসের যে বইগুলো মার্কেটে রয়েছে তার মধ্যে সেরা একটি বই হচ্ছে জগন্নাথ জানার ইন্ডিয়ান হিস্ট্রি, প্রাচীন মধ্য আধুনিক বাংলা ভার্সন, একটাই বইতে, এবং নিউ সিলেবাস বর্ণ পরিচয় হচ্ছে পাবলিকেশন। এটা আইএএস ক্ষেত্রে, প্রিলিমস এবং মেন্সের ক্ষেত্রে কাজে আসবে। এই নতুন এডিশনের দাম কীরকম করা হয়েছে সেটা আমরা প্রথমে দেখে নিই, তারপর আরও বেশ কিছু কথা রয়েছে। যেমন 12ই জানুয়ারি 2026 দশম পরিমার্জিত সংস্করণ, দাম আছে 1100 টাকা। তোমরা জগন্নাথ জানার কাছ থেকে বইটা পেয়ে যাবে। কীরকম দাম পড়বে সেটা আমরা এখানে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। আর অবশ্যই নজরের স্টাডি অর্থাৎ আমাদের কাছ থেকে বইটা সংগ্রহ করতে পারো। আর নিচে আমাদের দেখতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেখানে কোয়ারি করলে আমরা দাম বলে দেবো। এই যে জগন্নাথ জানার কাছ থেকে নিতে গেলে এই যে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে। স্যার তোমাদের দাম যেটা আমরা স্ক্রিনে দেখালাম সেই দামে কিন্তু বাই পোস্টে মানে পোস্টাল চার্জ নিয়েই এইটার দাম তোমরা কিন্তু বাড়িতে বসে বইটা পেয়ে যাবে। এবার এই যে নতুন এডিশনটা তোমরা এখন দেখতে চলেছ, এখানে একটা বড় চেঞ্জ হয়েছে। বড় চেঞ্জ প্রসঙ্গে বলতে গেলে এটা বলতে হয় যে এটার সাইজ কীরকম। এটা বেশ চওড়া একটি বই। ইতিহাসের জন্য যারা প্রিলিমস এবং মেন্সের জন্য বই চাইছো তাদের তো কাজে আসবেই। একই সঙ্গে পরবর্তীকালে নতুন সিলেবাস যখন হচ্ছে, ডেসক্রিপটিভ হয়ে যাবে, তোমরা জানো ডাব্লিউবিসিএস, তখন এই বইটা কাজে আসছে। একই সঙ্গে যাদের হিস্ট্রি অপশনাল রয়েছে তাদেরও এই বইটা কাজে আসবে, কারণ যেই পরিমাণ ডিটেল এই বইতে রয়েছে সচরাচর অন্য বইতে এর অনেক ডিটেল আমরা দেখতে পাবো না বা পাই না। এটা খুব ডিটেল একটি বই বাংলা ভাষায় ইতিহাসের জন্যে। আবার রিপিট করব, একটাই বইতে প্রাচীন মধ্য ও আধুনিক যুগ কিন্তু পুরোপুরিভাবে কভার হচ্ছে। এবং পুরো ভিডিওতেই তোমরা দেখতে পাবে যে পুরো বইটা যখন আমরা দেখব বিভিন্ন বিষয় এই বইতে অনেক ডিটেলে রয়েছে। ডিটেল স্টাডির জন্য এই বইটা নিঃসন্দেহে অপরিহার্য বলা যেতে পারে। এবার এই নতুন এডিশনে যে বড় চেঞ্জ নিয়ে আমরা কথা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে এইবারের এডিশনে এই বইতে কোনো এমসিকিউ নেই, অর্থাৎ থিওরি পোর্শনই এই বইতে বেশি করে রয়েছে, আরও নতুন থিওরি অ্যাড হয়েছে। তাহলে প্রশ্ন উঠতে পারে যে এমসিকিউ তাহলে কোথায় পাবো আমরা? সেক্ষেত্রে জগন্নাথ জানারই অর্থাৎ বর্ণপরিচয় পাবলিকেশনেরই আরও একটি বই রয়েছে, এই বইটি। এটা এই ভিডিওর বিষয় নয়, আমরা পরে অন্য একটি ভিডিওতে এই বইটি নিয়ে কথা বলবো। এখানে দেখিয়ে রাখছি এই কারণে, এটা বলতে পারে একটা সেট, যদিও আলাদা আলাদা তোমরা কিনতে পারবে। এটা শুধুমাত্র এমসিকিউর জন্য। এখানে চ্যাপ্টার ওয়াইজ এবং প্রিভিয়াস ইয়ার্স মিলিয়ে বাংলা ভাষা এবং ইংরেজি ভাষা দু ভাষাতেই কিন্তু আমরা অনেক প্রিভিয়াস ইয়ার্স পেয়ে যাব, যেগুলো তোমরা প্রিলিমস এবং মেন্স দু ক্ষেত্রেই কিন্তু তোমাদের কাজে আসবে। তো এটা তোমরা চাইলে আলাদা করে সংগ্রহ করতে পারো। এটার যখন আমি ভিডিও করব সেখানে দাম প্রসঙ্গে কথা বলেই নেব, তাও যখন এখানে দেখাচ্ছি ছোট্ট করে উল্লেখ করে রাখি, এটার দাম 550 করা আছে। এটা পঞ্চম প্রকাশ 12ই জানুয়ারি। এই বইটা তোমরা জগন্নাথ জানার কাছ থেকে পাবে, এই বইটা তোমরা আমাদের কাছ থেকেও পাবে, তোমরা চাইলে দেখতে পারো। আরও একটি বই এখানে সংক্ষেপে উল্লেখ করে দেওয়া প্রয়োজন, সেটিও আমাদের এই ভিডিওর বিষয়বস্তু নয়, তা উল্লেখ করছি। বর্ণপরিচয়ে ডাব্লিউবিসিএস জ্ঞান শিক্ষা, ডাব্লিউবিসিএস প্রিলিমসের জন্য 2024-25 প্রিলিমসের জন্য তোমরা কিন্তু চাইলে এই বইটা সংগ্রহ করতে পারো। এটা সম্পূর্ণ বাংলা ভাষায় একটা গাইড বই বলতে পারো, ডাব্লিউবিসিএসকে মাথায় রেখে। দেখতে পাবে সমস্ত যে সাবজেক্টগুলো সেগুলো এখানে উল্লেখ করা আছে। তো যারা এই বইটা সংগ্রহ করতে চাও, পরে আমি ভিডিও নিয়ে আসবো যদিও, তারা কিন্তু যোগাযোগ করতে পারো বা কোয়ারি করতে পারো। এটার দাম এখানে দেখিয়ে দিই, 500 টাকা দাম রয়েছে। 12ই জানুয়ারি 2026 পঞ্চম প্রকাশ। এইগুলো এই কারণে দেখালাম কারণ এইগুলো কোথাও না কোথাও একটা কানেকশন রয়েছে। তো শুধু ইতিহাসের ক্ষেত্রে আজকে আমরা এই বইটা এখন দেখে নেব। এখানে উল্লেখ করতে চাইবো, তোমরা যারা এখনো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে পারো। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তাহলে চলো সূচিপত্র দেখে নেওয়া যাক, আর বাকি পুরো বইটাই আমরা ভালো দেখে নিই। তো শুরুতে এখানে সিলেবাস ফর ডাব্লিউবিসিএস, অ্যানশিয়েন্ট ইন্ডিয়া, মেডিভাল ইন্ডিয়া, আর এইদিকে মডার্ন ইন্ডিয়া রয়েছে। ঠিক আছে, সিলেবাস থেকে একটা আইডিয়া পাওয়া যায় যে কোন বিষয়গুলো আমাদের পড়তে হবে। আমরা সরাসরি সূচিপত্রে চলে যাচ্ছি এবং এই সিলেবাসের ঝলক তোমরা এখানে দেখতে পাবে। অনেক বিষয় কিন্তু এখানে রয়েছে। ঠিক আছে, আমি সবগুলো পড়বো না, তো তোমরা সবগুলো দেখতে পাবে। তো প্রথমে রয়েছে প্রাচীন ভারত। ঠিক আছে, দেখবে অনেক ইম্পর্টেন্ট টপিকস রয়েছে, অনেক এমন টপিকও রয়েছে যেটা অন্য বইতে পাবে না, যেমনটা প্রথমে বলছিলাম। ইতিহাস কি, উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থ, ভারতভূমির পরিচয়, উল্লেখযোগ্য কয়েকটি শিলালিপি, ইতিহাসের উপাদান, কয়েকটি প্রাচীন স্থান ও বর্তমান অবস্থান, উল্লেখযোগ্য রাজবংশ, সবগুলো পড়ছি না, উল্লেখযোগ্য কয়েকটি লেখমালা, ইতিহাসে কয়েকটি শব্দ অর্থ, বিভিন্ন রাজা ও তাদের ধর্ম, প্রাচীন ভারতের কয়েকটি মুদ্রা, প্রাচীন ভারতের বিভিন্ন রাজস্ব
এবং কয়েকটি মন্দির, ইতিহাস চর্চা, বিভিন্ন যুগ ও মানুষের আবির্ভাব, বাংলাদেশের বিভিন্ন নগর, উল্লেখযোগ্য প্রত্নতত্ত্ববিদ, মেহেরগড় সভ্যতা, হরপ্পা সভ্যতা। নর্মালি অনেক বইতে প্রস্তর যুগ থাকে, ঠিক আছে, কিন্তু এখানে তার আগেও দেখো কতগুলো বিষয় রয়েছে। হরপ্পা সভ্যতা, বৈদিক যুগ, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, ষোড়শ মহাজনপদ, মৌর্য যুগ, কুষাণ যুগ, সাতবাহন বংশ, তা ভারতের আয়ুর্বেদ চিকিৎসা, ঠিক আছে, ইন্দো গ্রিক, গুপ্ত যুগ, গুপ্তত্ব ভারত ও হর্ষবর্ধন, প্রাচীন বাংলা এখানে রয়েছে, দক্ষিণ ভারতের ইতিহাস, প্রাচীন ভারতের স্থাপত্য সমূহ, প্রাচীন ভারতের উল্লেখযোগ্য গ্রন্থ। তারপর সুলতানি যুগ, সুলতানি যুগের রাজধানী, মধ্যযুগের কিছু গ্রন্থ, সুলতানি যুগের পর্যটকগণ, ভারতের মুসলমান শক্তির উত্থান। এই যা যা আমি পড়ছি এবং যেগুলো আমি পড়ছি না সবই তোমরা দেখতে পাচ্ছ, সবগুলো খুব ডিটেলে কিন্তু রয়েছে। একটু পরে আমরা দেখবো দাস বংশ, খলজি বংশ, বিভিন্ন বংশগুলো রয়েছে, লোধি বংশ, ইলিয়াস শাহী বংশ, তারপর হোসেন শাহী বংশ বাংলার ক্ষেত্রে, সুলতানি যুগের স্থাপত্য, সুলতানি যুগের সাহিত্য, অন্যান্য, বিজয়নগর সাম্রাজ্য, বাহমনি রাজ্য, তারপর সুলতানি যুগের স্বাধীন রাজ্যসমূহ, তারপর দুর্গ উল্লেখ করা আছে, ঠিক আছে, আরও বিভিন্ন বিষয়। তারপর মোগল যুগ, মোগল যুগে পর্যটকগণ, বংশ পরিচয়, রাজধানী, বাবর, হুমায়ুন, শেরশাহ, আকবর। আচ্ছা, সুলতানি যুগ আর মোগল যুগ কিন্তু আলাদা আলাদা করে আছে, দুটোই কিন্তু মেডিভেল বা মধ্যযুগের মধ্যে পড়ে, আলাদা করে দেখতে পাচ্ছি। শাহজাহান, ঔরঙ্গজেব, মোগল যুগের বিদ্রোহ, পরবর্তী যারা মোগল রয়েছেন তাদের বৈদেশিক আক্রমণ, মোগল যুগের সাহিত্য, মোগল যুগের স্থাপত্য, কয়েকজন ঐতিহাসিক, কয়েকটি শহর, শিবাজি ও গুরুত্বপূর্ণ কয়েকটি দিক, বাংলার 12 ভূঁইয়া, মোগল যুগের কৃষক, সুফিবাদ, ভক্তি আন্দোলন, ঠিক আছে, মোগল যুগের স্থাপত্য, সঙ্গীত, এবং এই বিষয়গুলো এখানে হয়ে যাওয়ার পর কোম্পানি ভারত, এটা গুরুত্বপূর্ণ অংশ। 1707 থেকে 1857 অবধি, অর্থাৎ সিপাহী বিদ্রোহের ব্যাপারটা অবধি এখানে দেখতে পাচ্ছি কোম্পানি ভারত অংশটা রয়েছে। কারণ তারপর থেকে তো সেটা কোম্পানি ভারত থাকলো না, সেটা ব্রিটিশ রাজ হয়ে গেল, সেটা এখানে আধুনিক ভারত বলা হচ্ছে। তো কোম্পানির আমলে আইন, গভর্নর, গভর্নর জেনারেল, কোম্পানির আমলে বাংলা উল্লেখ করা আছে, আঞ্চলিক শক্তিসমূহ, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও ইউরোপীয় বণিকগণ, সিপাহী বিদ্রোহের পূর্বে বিদ্রোহ, ঠিক আছে, এবং কোম্পানির আমলে শিক্ষা ব্যবস্থা। তারপর আধুনিক ভারত এখানে দেখতে পাচ্ছি 1857 থেকে 1947। জনগণমন গান, ভারতের জাতীয় প্রতীক, বন্দে মাতরম গান, জাতীয় পতাকার ইতিহাস, ব্রিটিশ ভারতের আইনসমূহ, ব্রিটিশ ভারতের ভাইসরয়েসগণ, ধর্মীয় আন্দোলন, আলিগড় আন্দোলন ও অন্যান্য মুসলিম আন্দোলন রয়েছে, থিওসফিক্যাল আন্দোলন রয়েছে, ঊনবিংশ ও বিংশ শতাব্দীর কিছু সংস্থা রয়েছে, পত্রপত্রিকা, সংবাদ সংস্থা, এক নজরে বিভিন্ন ব্যক্তির জন্ম ও মৃত্যুর সাল, সিপাহী বিদ্রোহ এখানে উল্লেখ দেখতে পাচ্ছি। তারপর আমরা এদিকে চলে আসলাম, আশা করি তোমরা এখানে বুঝতে পারবে, আমি উল্লেখ করে দিচ্ছি তাও। ভারতের জাতীয় কংগ্রেস ও প্রতিটি অধিবেশনের ব্যাখ্যা, এটা কিন্তু তোমরা দেখতে হবে, প্রত্যেকটা অধিবেশনের ব্যাখ্যা রয়েছে। বঙ্গভঙ্গ ও স্বদেশী বয়কট আন্দোলন, নাট্য ব্যক্তিত্ব, খেলাধুলা ও চলচ্চিত্র, বাংলা, ভারত ও ভারতের বাইরে বিপ্লবী আন্দোলন এবং বিভিন্ন মামলা, বিভিন্ন ঐতিহাসিক ব্যক্তির উপনাম, কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থ, তাদের লেখক, বাংলা ও ভারতের নারী শিক্ষা ও আন্দোলন, ঠিক আছে। তবে গান্ধীজির উত্থান এখানে রয়েছে, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড রয়েছে, খিলাফত আন্দোলন রয়েছে, অসহযোগ আন্দোলন এবং চৌরি চৌরা ঘটনা রয়েছে, এবং সত্যাগ্রহ আন্দোলন রয়েছে, সাইমন কমিশন, নেহেরু রিপোর্ট ও পূর্ণ স্বরাজ, আইন অমান্য আন্দোলন ও ডান্ডি মার্চ, গোল টেবিল বৈঠক ও আইন অমান্য আন্দোলনের দ্বিতীয় পর্যায়ে উল্লেখ করা আছে, পুনা চুক্তি, 1937 সালের সাধারণ নির্বাচন, ঠিক আছে, রামগড় অধিবেশন আলাদা করে উল্লেখ করা আছে, ভারত ছাড়ো আন্দোলন রয়েছে, সাভারকার এবং হিন্দু মহাসভা, হোম রুল আন্দোলন রয়েছে, সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ সরকার, শ্রমিক সংগঠন ও সমাজতান্ত্রিক আন্দোলন রয়েছে, ভারতবর্ষের কৃষক আন্দোলন রয়েছে, মুসলিম লীগ, এবং মুসলিম লীগের প্রতিটি অধিবেশনের ব্যাখ্যা হয়তো অন্য কোনো বইতে আমরা দেখতে পাবো না, এখানে কিন্তু সেটাও রয়েছে। এরপর নেহেরুর ভারত 1947 থেকে 1964 অবধি কিন্তু এই বইতে রয়েছে, মানে এই বইতে ইতিহাস অ্যাকচুয়ালি আমরা 1964 অবধি দেখতে পাচ্ছি, অনেকটা পরে অবধি রয়েছে। ক্রিপস মিশন রয়েছে, ওয়েভেল পরিকল্পনা, মন্ত্রী মিশন এবং ভারত বিভাগ রয়েছে, দেশীয় রাজ্যের সংযুক্তিকরণ রয়েছে, আমাদের গণপরিষদ ও তার কার্যাবলী রয়েছে, পার্লামেন্ট, ভাষা আন্দোলন ও কমিশন, জম্মু কাশ্মীর, হায়দ্রাবাদ, জুনাগড়, যোধপুর, ফরাসি উপনিবেশ ও ভারতভুক্তি, এই বিষয়গুলো এখানে উল্লেখ করা আছে। একই রকমভাবে পর্তুগিজের ক্ষেত্রেও তাই, উদ্বাস্তু সমস্যা,
পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ভারতের বিজ্ঞান কংগ্রেস, পরাধীন ও স্বাধীন ভারতের বিজ্ঞান চর্চা, গুরুত্বপূর্ণ গ্রন্থ, ইতিহাস শিক্ষিত উক্তি, ভূদান আন্দোলন, পরাধীন ভারতবর্ষের জাতীয় আয়ের গতিবিধি, গুরুত্বপূর্ণ সাল ও ঘটনা, 1757 সাল থেকে 1950 সাল পর্যন্ত ব্রিটেনের প্রধানমন্ত্রী ও রাজাদের তালিকা উল্লেখ করা আছে, অনেক সময় পরীক্ষায় জিজ্ঞাসা করে এরকম। এবং সর্বশেষ আমাদের স্বাধীনতা কেন মধ্যরাতে, সেটাই বইতে রয়েছে। তো তোমরা এতক্ষণ দেখলে জগন্নাথ জানার অর্থাৎ বর্ণপরিচয় পাবলিশার্সের ইন্ডিয়ান হিস্ট্রি তার সূচিপত্রে আমরা যা দেখলাম, এইগুলোই এবার আমরা দেখবো যে অনেকটাই ডিটেলে এই বইতে রয়েছে। তাহলে চলো এবার সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক। এই বইটা অনেকটা মোটা একটা বই, যেমনটা তোমাদের দেখালাম। তো কিছু কিছু জিনিস আমরা দেখবো, কিছু জিনিস হয়তো আমরা স্কিপও করব, কিন্তু তোমাদের একটা ধারণা হয়ে যাবে বইটা সম্পর্কে। গুণে গর্ভিণী ভারত মাতা রয়েছে, ভারতবর্ষ ও হিন্দু নামের উৎপত্তি রয়েছে। ইতিহাস কি? ভারতের প্রথম শ্রেষ্ঠ ঐতিহাসিক কাব্য কলহন রচিত রাজতরঙ্গিনী। প্রায় তোমরা দেখতে পাও এই ধরনের এমসিকিউ থাকে, ডিটেলে এখানে দেওয়া রয়েছে। শুরুতেই বলেছি এই বইটা কিন্তু WBCS হোক, IAS হোক, প্রিলিমস, মেন্স এবং আগামী সময়ের ডেসক্রিপটিভ যে প্যাটার্ন তার কথা মাথায় রেখে কিন্তু বানানো। তো যারা এমসিকিউ পড়াশোনা করছে, যারা আগামী সময় ডিটেল পড়াশোনা করতে চায়, বা WBCS এর ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে যারা অপশনাল হিস্ট্রি হিসাবে দেখতে চায়, তাদেরও কিন্তু এই বইটা ভীষণভাবে কাজে আসবে। এবং অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে যেমন SLSTর ক্ষেত্রেও তোমরা কিন্তু এই বইটা বিবেচনা করতে পারবে, ঠিক আছে? স্কুল সার্ভিস কমিশন হোক বা মাদ্রাসা সার্ভিস, সেই সব ক্ষেত্রে। তো চলো পরপর দেখে নেওয়া যাক। বাণভট্টের হর্ষচরিত, প্রাচীন ভারতের ইতিহাস রচনার উপাদান, প্রাচীন যুগে রচিত বিভিন্ন প্রশস্তি ও শিলালিপির বিষয়। এদিকে রামায়ণ, মহাভারত রয়েছে। প্রাচীন ভারতের প্রসিদ্ধ স্থান, নাম ও বর্তমান নাম, ঠিক আছে? ভারতের কিছু ইতিহাস খ্যাত রাজবংশ, বিভিন্ন শিলালিপি সম্পর্কিত তথ্য, প্রাচীন ভারতে শাসকদের ব্যবহৃত উপাধি ও অভিধার তালিকা, ঠিক আছে? প্রাচীন ভারতের গুরুত্বপূর্ণ পণ্ডিত ব্যক্তিগণ, সভাকবি এবং তাদের পৃষ্ঠপোষক ও উৎসাহদাতা, এইগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় তোমার দেখবে প্রশ্ন আসে। এক জায়গায় রয়েছে বিভিন্ন শিলালিপি সম্পর্কিত তথ্য, ঠিক আছে? ভারতের ইতিহাসে উল্লেখিত উল্লেখযোগ্য কয়েকটি লেখামালা ও তাদের বর্ণনা, ঠিক আছে? বুদ্ধগুপ্ত, বৈন্যগুপ্ত এরকম রয়েছে পরপর। শশাঙ্ক আনুমানিক 600 থেকে 625 খ্রিস্টাব্দ। গুরুত্বপূর্ণ কয়েকটি শিলালিপি ও তার বর্ণনা। ইতিহাসের সঙ্গে যুক্ত কয়েকটি শব্দ অর্থ, কোন কোন রাজগণ কোন কোন ধর্মের উপাসক সেটা উল্লেখ করা আছে, ঠিক আছে? ধর্ম প্রসঙ্গে কিছু তথ্য, ইতিহাসের সঙ্গে যুক্ত কয়েকটি শব্দ অর্থ, ভারতের বিভিন্ন মুদ্রার নাম, প্রাচীন ভারতের বিভিন্ন রাজস্ব, টুকরো কথা, গুপ্তযুগের মন্দির, এইগুলো যেমন স্ট্র্যাটেজিকের মধ্যে খুব আসে, বা আর্ট অ্যান্ড কালচারের মধ্যে। কলেজ স্ট্রিটের প্রথম বইয়ের দোকানের মালিক মধুসূদন পাল। ভারত ইতিহাসের বরণ্যে ঐতিহাসিকগণ, ঠিক আছে? রমেশচন্দ্র মজুমদার। বেশ, আমার পাবর এই যে বিপানচন্দ্র। ইতিহাস চর্চা, জাতীয়তাবাদী ইতিহাস চর্চা, ঠিক আছে? ইতিহাস চর্চা প্রসঙ্গে আলোচনা, ঠিক আছে? টমাস মেকলেন, মার্ক ব্লক। প্রাচ্যবাদ, সাম্রাজ্যবাদী ইতিহাস চর্চা, জাতীয়তাবাদী ইতিহাস চর্চা, মার্ক্সবাদী ঐতিহাসিকগণ, সংগ্রাম বনাম শোষণ ও আধিপত্যমূলক ক্ষমতা। আমরা এগুলো পরপর জাস্ট উল্টে দেখে নিচ্ছি। ইতিহাসের যুগকে 3 ভাগে ভাগ করা হলো, যেমন তোমরা জানো। এখান থেকে যে প্রস্তর যুগ বা প্রি হিস্টোরিক এজ, সেই পার্টটা শুরু হচ্ছে। ভারতের প্রাগৈতিহাসিক ও আদি ঐতিহাসিক যুগের অনুসন্ধান, সংক্ষিপ্ত পর্যালোচনা। নব্যপ্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ রয়েছে, ঠিক আছে? বাংলাদেশের বিভিন্ন নগরের বর্ণনা, 5 জন খ্যাতনামা ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ ও তাদের অবদান। এখান থেকে মেহেরগড় সভ্যতা শুরু হলো, ভারতের প্রাচীনতম সভ্যতা, সত্যি তাই।
তারপর হরপ্পা সভ্যতার ব্যাপ্তি উল্লেখ করা আছে একটা ম্যাপ দিয়ে। হরপ্পা সভ্যতার নগরকেন্দ্রিক জীবনের পরিচয়, হরপ্পা সভ্যতার ধর্মীয় জীবন, ভারত ইতিহাসে মূলগত ঐক্য। তারপর হরপ্পা সভ্যতা এখানে দেখতে পাচ্ছি আর্থারাইটিস রোগের একমাত্র নিদর্শন কেন্দ্র হরপ্পা। মহেঞ্জোদারো, বিভিন্ন যে সাইটগুলো সেগুলো ডিটেলে দেওয়া রয়েছে। লোথাল বন্দর তোমরা জানো, ঠিক আছে, এগুলো আর সব আমি পড়ছি না এখন, অনেকগুলো রয়েছে এবং সবগুলো ডিটেলে দেওয়া রয়েছে। তারপর এক নজরে হরপ্পা, হরপ্পা সভ্যতার পতন সম্পর্কে কিছু তথ্য, হরপ্পা সভ্যতা ও সমকালীন সংস্কৃতি সম্পর্কিত কিছু উল্লেখযোগ্য গ্রন্থ ও লেখকগণ। বৈদিক যুগের প্রসিদ্ধ কয়েকজন নারীর সংক্ষিপ্ত পরিচয়, সবার নাম ধরে রয়েছে সুন্দর করে। প্রাচীন ভারতীয় সাহিত্য ও মহিলাদের শিক্ষার অধিকার, 10 রাজার যুদ্ধ। দীর্ঘদিনের একটি বিতর্কিত প্রশ্ন যে ইতিহাসের পাতায় যে সরস্বতী নদীর নাম পাওয়া যায় সেটা কি সত্যিই ছিল, সেই নিয়ে ব্যাখ্যা রয়েছে। ঋগ বৈদিক যুগের সমাজ, ঋগ্বেদ, 4টে বেদ সুন্দর করে রয়েছে। অষ্টাদশ পুরাণ ও তার বর্ণনা, সুন্দরভাবে উল্লেখযোগ্য কয়েকটি স্মৃতিগ্রন্থ, ঠিক আছে। অর্থশাস্ত্র, মনুসংহিতা সহ অন্যান্য ধর্মসূত্র গ্রন্থের অনুসারে প্রাচীন ভারতে 8 ধরনের বিবাহ। বেশ। উপনিষদ, ভারতীয় সঙ্গীত, ব্যাকরণ গ্রন্থ ও শব্দকোষ, প্রাচীন ভারতবর্ষে আগত গ্রিক ভ্রমণকারী, এক নজরে বেদ, যেটা এখানেও রয়েছে। জৈন ধর্মের ত্রিরত্ন, জৈন ধর্ম, 24 জন তীর্থঙ্কর, তাদের সংশ্লিষ্ট চিহ্নগুলি উল্লেখ করা আছে। জৈন সংঘ ও সাহিত্য, জৈন ধর্ম সম্পর্কিত কিছু তথ্য, ঠিক আছে। সাদৃশ্য বৈসাদৃশ্য উল্লেখ করা আছে হিন্দু, বৌদ্ধ ও জৈন ধর্মের মধ্যে। 23তম জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথের মূর্তি উদ্ধার পুরুলিয়ায়। বৌদ্ধ ধর্ম তারপর এখানে রয়েছে ত্রিপিটক, ত্রিরত্ন, আর্য সত্য, প্রথম বৌদ্ধ সম্মেলন। প্রত্যেকটা সম্মেলন ডিটেলে দেওয়া রয়েছে, 4টে হবে, ঠিক আছে। 29 জন বুদ্ধের তালিকা, পরপর সব রয়েছে। ষোড়শ মহাজনপদ ও মগধের উত্থান রয়েছে। ষোড়শ মহাজনপদ এবং তাদের রাজধানী বর্তমান অবস্থান, মগধের রাজধানী শিশুনাগ, নন্দবংশ, মৌর্য যুগের ব্রাহ্মী লিপি, বিন্দুসার, মৌর্য বংশের মধ্যে রয়েছে এবার অশোক। অশোকের মুখ্য 14টি শিলালিপি বা গিরি শাসনের বিষয়বস্তু হল মৌর্য শিল্প, ঠিক আছে। একটু আমরা স্কিপ করে করে দেখব। অশ্বঘোষ ও তার শ্রেষ্ঠ রচনা, তারপর এখানে কুষাণ যুগের সংস্কৃতি, সাতবাহন বংশ, ভারতে আয়ুর্বেদ চিকিৎসা, পরাধীন ও স্বাধীন ভারতে ইন্দো গ্রিক, ভারতীয় উপমহাদেশের সঙ্গে পারস্যের যোগাযোগ, গুপ্ত বংশ, ঠিক আছে, গুপ্ত যুগের সাহিত্য চর্চা, প্রাচীন ভারতে বিজ্ঞান চর্চা, শিক্ষা চর্চা ও নালন্দা বিশ্ববিদ্যালয়, প্রয়াগ প্রশস্তি, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্য আমরা জানি, স্কন্দগুপ্তের শিলালিপি এইভাবে রয়েছে। একটু স্কিপ করে দেখাচ্ছে, হ্যাঁ। তীর্থযাত্রীদের রাজকুমার হিউয়েনসাং, গণেশ গুহা, প্রাচীন ভারতে জাতিভেদ প্রথা, হর্ষবর্ধন, শিলাদিত্য, তারপর কয়েকটি রাজবংশ রয়েছে এখানে। পাল বংশ, সুন্দর করে পাল বংশের বংশ পরিচিতি একদম সুন্দর করে দেওয়া রয়েছে এখানে, একদম গোপাল থেকেই, গোপাল, ধর্মপাল, ঠিক আছে। দ্বিতীয় গৌতম বুদ্ধ, অতীশ দীপঙ্কর, শ্রীজ্ঞান ও
সমসাময়িক শিক্ষা কেন্দ্র। বাংলার হরপ্পা, চন্দ্রকেতুগড়, পাল ও সেন যুগের ভাষা, সাহিত্য এবং চিকিৎসা শাস্ত্র। তারপর সেন যুগ এখানে রয়েছে। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস ও বাংলা ভাষা। নাগরী লিপি, রাজপুত জাতি, পাণ্ড্য রাজ্য, চালুক্য বংশ, মহারাষ্ট্রে অজন্তা, ঐলোরা গুহাগুলি ইতিবৃত্ত, রাষ্ট্রকূট বংশ রয়েছে তার মধ্যে। তারপর চোল বংশ, ভারতীয় শাসকদের দ্বারা অনুষ্ঠিত যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ রয়েছে। মানে অনেক তথ্য রয়েছে যেটা সচরাচর আমরা অন্য বইতে পাবে না, সেইগুলো এখানে উল্লেখ করা আছে। ঠিক আছে, বিভিন্ন মন্দির, মসজিদ, স্থাপত্যের নাম, শাসকের উল্লেখ রয়েছে তার সাথে। ইম্পর্টেন্ট হিস্ট্রি বুকস। তো স্কিপ করে করে আমরা প্রথম চ্যাপ্টারটা বা প্রথম অংশটা প্রায় দেখলাম এখন। তারপর সুলতানি যুগ দেখছি, 1206 থেকে 1526। সুলতানি যুগের রাজধানী, মধ্যযুগে রচিত বিভিন্ন গ্রন্থসমূহের বিবরণ দেওয়া রয়েছে এবং প্রত্যেকটা যে শাসক তাদের সম্পর্কে রয়েছে। কবিদের রাজকুমার, আমির খসরু, ইবন বতুতা, ঠিক আছে, আল বেরুনি। শাসকদের আমরা এখনো আসিনি, শাসকের অংশ আমরা আসছি। তার আগে সুলতান মাহমুদের ভারত অভিযান রয়েছে, তরাইনের যুদ্ধ এগুলো রয়েছে। দিল্লি সুলতান এখনো শুরু হয়নি। চেঙ্গিস খা, এখান থেকে শুরু হলো দাস বংশ। ঠিক আছে, কুতুবুদ্দিন আইবক, এখান থেকে শাসক শুরু হচ্ছে। ইলতুৎমিশ, ইকতা প্রথা, তৃতীয় তরাইনের যুদ্ধ, কত ডিটেলে দেওয়া রয়েছে। সুলতানা রাজিয়া, ঠিক আছে, বালবান। তারপর খলজি বংশ, আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক, সুলতানি যুগের জয়সিংহ, ফিরোজ শাহ তুগলক, সৈয়দ বংশ রয়েছে, লোদি বংশ। ঠিক আছে, ইলিয়াস শাহী বংশ, বাংলার মসজিদ, স্থাপত্য, ভাস্কর্য, বাংলার ক্ষেত্রে খুব দরকার, এটাও তাই। হোসেন শাহী বংশ, সুলতানি যুগের সাহিত্য, সুলতানি যুগের স্থাপত্য, সঙ্গীত। ঠিক আছে, উড়িষ্যার জগন্নাথ মতবাদ, পূর্ব ভারতে বৈষ্ণব আন্দোলন, ইকতা ব্যবস্থা, সুলতানি যুগে মুদ্রা ব্যবস্থা রয়েছে, সুলতানি যুগের নগরায়ন। ঠিক আছে, শিল্প, প্রযুক্তি, চিত্রকলা। সুলতানি যুগে দক্ষিণ ভারতে বাণিজ্য, নগরায়ন রয়েছে। বিজয়নগর ডাইনাস্টিস উল্লেখ করা আছে। ঠিক আছে, কৃষ্ণদেব রায়। এইভাবে পরপর আমরা দেখছি এক নজরে বিজয়নগরের পর্যটকগণ ও সমসাময়িক শাসক। ঠিক আছে, তারপর টুলুভালস এখানে উল্লেখ করা আছে। বাহমানি রাজ্য। আমরা একটু এরিয়াটা স্কিপ করে করে যাচ্ছি। পাটনা দুর্গ, বিভিন্ন দুর্গগুলো পরপর রয়েছে। স্যার বলছিলেন যে দুর্গ খুব সুন্দর করে, অনেক দুর্গ রয়েছে, তার ডিটেলে দেওয়া রয়েছে। এই যে গোলকোন্ডা এক দুর্ভেদ্য দুর্গ, দিল্লি দুর্গ, ইতিহাসে স্নাত বেকাল দুর্গ। মহারাষ্ট্রের পশ্চিম উপকূলে বাণিজ্য বন্দর। ঠিক আছে, একটু স্কিপ করলাম এই অংশটা। সুলতানি রাষ্ট্র ধর্মাশ্রয়ী না ধর্মনিরপেক্ষ ছিল। মধ্যযুগে মন্দির ও মসজিদ। তারপর মোগল যুগ, 1526 থেকে 1707, আকবরের ছবি দেওয়া রয়েছে। মোগল সাম্রাজ্যের বিস্তার, মধ্যযুগে আগত ইউরোপীয় পর্যটকগণ। ঠিক আছে, ঔরঙ্গজেবের আমলে আগত পর্যটকগণ এখানে উল্লেখ করা আছে। মোগল যুগের রাজধানী, সমস্যার সন্তান ও হতভাগ্য হুমায়ুন। তারপর শেরশাহ, মোগল শাসনকালে বাংলার আফগান শাসন। মহামতি আকবর, আকবরের নবরত্ন, সবার সম্পর্কে রয়েছে। তানসেন। ঠিক আছে, মনসবদারি প্রথা সুন্দর করে দেওয়া রয়েছে ডিটেলে। আকবরের আমলে বাংলা, তার ধর্মনীতি,
হিন্দুদের প্রতি আকবরের নীতি, উদাসী সম্রাট জাহাঙ্গীর, জাহাঙ্গীর আমলে বাংলা সেটা উল্লেখ করা আছে। ট্র্যাজিক সম্রাট শাহজাহান, শাহজাহানের জীবিতকালে উত্তরাধিকারী যুদ্ধ, শাহজাহান ঔরঙ্গজেবের আমলে বাংলা শায়েস্তা খান, বিতর্কিত ও বীণাবাদক সম্রাট ঔরঙ্গজেব। তারপর মুঘল যুগের জাট, সতনামি, আফগান ও শিখ বিদ্রোহ। পরবর্তী মুঘল সম্রাটগণ, তাদের সম্পর্কে দেওয়া রয়েছে, দ্বিতীয় বাহাদুর শাহ অনেকটা দেওয়া রয়েছে। ঠিক আছে, মুঘল যুগের বয়স শিল্প, জাহাঙ্গীরের মুদ্রা, মুঘল যুগের সাহিত্য, মহিলাদের শিক্ষার অধিকার, বিভিন্ন যুগে ভারতীয় মুদ্রা। ঠিক আছে, ব্যাংকিং ব্যবস্থা, চিত্রকলা, এক নজরে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। বৈদেশিক আক্রমণ যেমন নাদির শাহ তোমরা জানো। ঠিক আছে, সাহিত্য, শিল্প, মুঘল যুগ দেখছি আমরা এখন। মুঘল যুগের কয়েকজন ঐতিহাসিকদের পরিচয়। শিবাজী ভোসলে, শিবাজী প্রসঙ্গে। বাংলার 12 ভূঁইয়াদের সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা সুন্দরভাবে রয়েছে। মুঘল আমলের কৃষকদের স্তরভেদ, ভক্তিবাদ আন্দোলনের সাধক বর্গগণ, কবির, গুরু নানক, চৈতন্য মহাপ্রভু। ঠিক আছে, ভক্তিবাদ, তারপর সুফিবাদের সঙ্গে যুক্ত বেশ কিছু শব্দ অর্থ। ঠিক আছে, অষ্টাদশ শতাব্দীর ভারত, ইতিহাসের অনুবাদ গ্রন্থ, ইম্পর্টেন্ট বুকস মেডিভেল ইন্ডিয়ার ওপর, এবং তারপর কোম্পানি ভারত শুরু হচ্ছে 1707 থেকে 1857 অব্দি। ইংরেজ কোম্পানি আমলে সাংবিধানিক অগ্রগতি, যেমন রেগুলেটিং অ্যাক্ট 1773 রয়েছে, বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি তাদের সময়কাল। এতটা ইনফরমেশন পাওয়া যায় না অন্য বইতে। পিটস ইন্ডিয়া অ্যাক্ট, পিটের ভারত আইন। ঠিক আছে, যেমন এই যে 1793 সালের সনদ আইন, এটা অনেক বইতে থাকে না, আমি দেখেছি উল্লেখ করা আছে এখানে। বাকি তো 1813 বলো, 1833, 53, এগুলো খুব গুরুত্বপূর্ণ। চার্টার অ্যাক্ট। কোম্পানি আমলে গভর্নর, গভর্নর জেনারেল প্রত্যেকের সম্পর্কে সুন্দরভাবে রয়েছে। বাংলার গভর্নর প্রথমে রয়েছে। ঠিক আছে, তো রজার ড্রেক, তোমরা অনেক ইন্ডিয়ার সম্পর্কে পড়ো না, কারণ মনে রাখতে হবে ক্লাইভের আসার আগেও কিন্তু উনি বাংলার গভর্নর ছিলেন, ইনফ্যাক্ট ফার্স্ট গভর্নর। ঠিক আছে, যেই সময় সিরাজদৌল্লা আক্রমণ করেছিল সেই সময় কিন্তু তখনও পলাশী যুদ্ধ হয়নি, তার পরের বছর হবে। তো তখন কিন্তু ইনি বাংলার গভর্নর ছিলেন, যাকে পালিয়ে যেতে হয়েছিল। ঠিক আছে, তারপর রবার্ট ক্লাইভ। সুন্দর করে রয়েছে, অনেক ডিটেলে রয়েছে আর কি। কলকাতার প্রথম ব্রহ্মহত্যা ও পৃথিবীর নবম আশ্চর্য রূপে পরিগণিত ও জুডিশিয়াল মার্ডার নামে পরিচিত। ফোর্ট উইলিয়ামের গভর্নরের পরিবর্তে বাংলার গভর্নর জেনারেল এখান থেকে শুরু হলো ওয়ারেন হেস্টিংস। প্রায় 250 বছরের ঐতিহ্যে এশিয়াটিক সোসাইটি, তোমরা জানো কোথায় আছে? পার্ক স্ট্রিট যাবে কদিন পর, একদম জাস্ট সাইডে বাঁ দিকে পড়বে। তারপর লর্ড ওয়েলেসলি প্রভাষক রয়েছে। ঐতিহ্যে হিন্দু স্কুল ও কলেজ, প্রথম জাদুঘর কলকাতা মিউজিয়াম, লর্ড উইলিয়াম বেন্টিং। ঠিক আছে, প্রত্যেকের সম্পর্কে সুন্দর করে রয়েছে অনেকটা করে। লর্ড হর্ডিঞ্জ, তার সময়কার শিক্ষা ব্যবস্থা ইত্যাদি ইত্যাদি এইভাবে আর কি। এটা দেখিয়ে দিই, যেমন ডকট্রিন অফ ল্যাপস, তোমরা জানো, শর্ত বিলোপ নীতি। ব্রিটিশ ভারতের ভাইসরয়েস ও গভর্নর জেনারেল লর্ড ক্যানিং থেকে শুরু হলো। পলাশীর যুদ্ধ, আনুষঙ্গিক বাংলা, বাংলার নবাবগণ, মুর্শিদ কুলি খাঁ থেকে শুরু। ডিটেলে রয়েছে তাদের সম্পর্কে।
তারপর নবাব সিরাজদৌল্লাতে আমরা চলে আসতাম এখানে। পলাশীর যুদ্ধ, তার ফলাফল, সিরাজদৌল্লা ও সুভাষচন্দ্র বসু কি কানেকশন সেটা স্যার উল্লেখ করেছেন এখানে। পলাশী থেকে 76-এ মরন্তর, এক নজরে ঘষেটে পেলাম। যুদ্ধের কারণ ও গুরুত্ব, বক্সারের যুদ্ধ, অযোধ্যার নবাবগণ, তা বিভিন্ন যে আলাদা যুদ্ধগুলো যেমন কার্নেটিক ওয়ার্স বলা হয়, ফরাসি ব্রিটিশ যুদ্ধের মধ্যে পড়ে। ঠিক আছে, ইঙ্গ মারাঠার যুদ্ধ, ঠিক আছে, ইঙ্গ মহীশূর যুদ্ধ, হায়দার আলী ও টিপু সুলতান, শিখদের ধর্মীয় গুরু এবং তাদের কার্যাবলী সবার সম্পর্কে রয়েছে। ঠিক আছে, ইঙ্গ শিখ যুদ্ধ, ইস্ট ইন্ডিয়া কোম্পানি সম্পর্কে কিছু তথ্য, ফরাসি বণিকদের আগমন, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ, আমি এটা স্কিপ করে দেখাচ্ছি, নীল বিদ্রোহ এখানে রয়েছে, মহারাষ্ট্রে সরকারি রাজস্ব বৃদ্ধি ও মহাজনদের আগ্রাসন। ঠিক আছে, পাইক বিদ্রোহ রয়েছে, ভারতের নৌবিদ্রোহ, বিভিন্ন বিদ্রোহগুলো প্রপার চলছে আর কি, কুকা আন্দোলন, সংস্কৃত ভাষা ও সাহিত্য ও ভারতের স্বাধীনতা সংগ্রাম, দেশে ইংরেজি শিক্ষার সূচনা ও ক্রমপ্রসার, নারী শিক্ষা ব্যবস্থা, মুসলিম সম্প্রদায়ের মধ্যে শিক্ষা চেতনা, জন ক্লার্ক মার্সম্যান, রাধাকান্ত দেবের, রয়্যাল এসিয়াটিক সোসাইটি ও উইলিয়াম জোন্স। ঠিক আছে, কোম্পানি আমলে প্রাচ্যবিদ্যা ও ভারত ইতিহাসে নতুন দিগন্ত, নারী শিক্ষার অগ্রগতি, 1944 সালে সার্জেন্ট পরিকল্পনা, কোম্পানি আমলে শিক্ষা, বিজ্ঞান ও সমাজ চেতনায় যুক্ত বেশ কিছু ব্যক্তিত্ব, গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, রাজা রামমোহন রায়। ঠিক আছে, রামমোহন রায় কি করে রাজা হলেন সেই সম্পর্কে রয়েছে, তোমরা জানবে। তাকে রাজা উপাধি কে দিয়েছিলেন সেটা প্রশ্ন জিজ্ঞেস করা হয়। ঠিক আছে, চন্দ্রশেখর দেব, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, সবার সম্পর্কে সুন্দর করে রয়েছে। দীনবন্ধু মিত্র, বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের লেখক গোষ্ঠীর অবদান তোমরা ভালো করে জানবে। তবে এখান থেকে শুরু হচ্ছে আধুনিক ভারত 1857 থেকে 1947। ব্রিটিশ ভারত প্রথমে রয়েছে আধুনিক যুগ, দেখতে পারো। ভারতের জাতীয় প্রতীক অশোক স্তম্ভ, বন্দে মাতরমের আবির্ভাব, প্রসার ও প্রভাব। ঠিক আছে, 1947 সালে 15 আগস্ট কারা ভারতে বা ভারতীয় পার্লামেন্টে দ্বৈত কণ্ঠে জনগণমন গান ও বন্দে মাতরম গান গেয়েছিলেন। ভারতের জাতীয় পতাকার ইতিহাস, তার আকার, ব্যবহার বিধি। জাতীয় পতাকার চক্র সম্রাট অশোকের উদ্ভাবন কিনা সে নিয়ে বলা হচ্ছে। সিপাহী বিদ্রোহের পরবর্তী সাংবিধানিক অগ্রগতি, কেন্দ্রীয় আইন পরিষদ সম্পর্কে তথ্য, 1919 সালের ভারত শাসন আইনের ভিত্তিতে গড়ে ওঠা কক্ষ রাজ্য পরিষদ, কাউন্সিল অফ স্টেটস, আর সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলি সেটা উল্লেখ করা আছে। বিভিন্ন ক্ষেত্রে সেটা দেখলাম। ক্যানিং হাউস ও হেরিটেজ, ব্রিটিশ ভারতের ভাইসরয়গণ এবং গভর্নর জেনারেল রয়েছে, লর্ড ক্যানিং থেকে শুরু হলো। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম গ্র্যাজুয়েট। ঠিক আছে, তারপর কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম গ্র্যাজুয়েট, ভারতের সর্বপ্রথম আইসিএস তোমরা জানো সকলে, ভারতের ভাইসরয়েস, লর্ড লিটন, তাদের সম্পর্কে পরপর চলছে। তবে এখানে ইন্ডিয়া গেট অনুশীলন সমিতির মধ্যে আমরা চলে আসলাম। মহারানী ভিক্টোরিয়া এবং মোহাম্মদ আব্দুল করিম, বঙ্গভঙ্গ, গদর পার্টি, লর্ড জেমস ফোর্ড,
গভর্নরস অফ বেঙ্গল এখানে উল্লেখ করা আছে ইংরেজিতে। সংসদ ভবন, লর্ড লিনলিথগো, চলছে ডিটেলে। রবীন্দ্র সেতু বা হাওড়া ব্রিজ, ভারত ছাড়ো আন্দোলন ও জাতীয় সরকার সমূহ। তা বাংলার গভর্নর, গভর্নর জেনারেল এবং ভারতের ভাইসরয় মোট কতজন ব্যক্তি ওই পদে আসীন হয়েছিলেন? ঠিক আছে। অজানা 15 আগস্ট। ইতিহাসে বরেণ্যের সন্তান ডক্টর বিধানচন্দ্র রায়, ক্ষুদিরাম বসু, সীমান্ত গান্ধী। ঠিক আছে, তাদের সম্পর্কে ডিটেলে রয়েছে পরপর। স্বামী বিবেকানন্দ, এই সংখ্যাটা কিন্তু অনেকটাই। এতেই সুভাষচন্দ্র বসু। ঠিক আছে। দীনবন্ধু মিত্র, বীণা দাস, আমি স্কিপ করে দেখাচ্ছি না, আছে অনেকটাই। ঈশ্বরচন্দ্র গুপ্ত, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তারপর যদি এদিকে চলে আসে 19 শতকের ধর্মীয় আন্দোলন, বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, ধর্মীয় ও রাজনৈতিক। যেমন আর্য সমাজের ক্ষেত্রে পণ্ডিত দয়ানন্দ সরস্বতী, তোমরা জানো। ব্রাহ্ম সমাজের ক্ষেত্রে কেশবচন্দ্র সেন, বিদ্যাসাগর ও বীরসিংহ, স্যার সৈয়দ আহমেদ খান ও ভারতীয় মুসলিম সমাজ বা মুসলমান সমাজ, মুন্সী প্রেমচাঁদ। কংগ্রেস প্রতিষ্ঠার পূর্বে ভারত সভার অবদান, জমিদারি সংগঠন, জমিদারি সমিতি বা জমি মালিক সমিতি। ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন 1851, 1851, হিন্দু মেলা। বাংলার নবজাগরণ কালে কতগুলি উল্লেখযোগ্য শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও তাদের বিবরণ উল্লেখ করা আছে। পরাধীন ও স্বাধীন ভারতের শিক্ষার অধিকার আইনের ইতিহাস, পত্র পত্রিকা পেপার্স, সংবাদপত্র ও বইপত্রের উপর নিষিদ্ধ আইন। ঠিক আছে, যে হিকির বেঙ্গল গেজেট, রবীন্দ্রনাথ ঠাকুর, এক নজরে ব্রিটিশ ভারতের পত্র পত্রিকার ইতিহাস। ঠিক আছে। সত্যেন্দ্রনাথ মজুমদার, সাংবাদিকতা, সাংবাদিক সোমনাথ লাহিড়ী। সাংবাদিক রূপে রাজা রামমোহন রায়, বাল গঙ্গাধর তিলক, তাদের সম্পর্কে রয়েছে। হিন্দু প্যাট্রিয়ট সংবাদ প্রকাশিত হলো। সাংবাদিক রূপে মহাত্মা গান্ধী, সাংবাদিকতা ঈশ্বরচন্দ্র গুপ্ত। ঠিক আছে। তত্ত্ববোধিনী, সোমপ্রকাশ, অমৃতবাজার পত্রিকা সব সুন্দর করে রয়েছে। সংবাদ কৌমুদী, ভারতের মুখ্য দৈনিক সংবাদপত্র। টাইমস অফ ইন্ডিয়া, দ্য হিন্দু, টেলিগ্রাফ ফর সিপাহী বিদ্রোহ, ন্যাশনাল আপরাইজিং। ঝাঁসির রানী বা ঝাঁসি কি রানী লক্ষ্মীবাঈ। ভারতের মহাবিদ্রোহ সম্বন্ধে কয়েকটি বৈদেশিক সংবাদপত্রের মতামত। সাভারকর, 1857 বিদ্রোহ, 1857 মহাবিদ্রোহ এবং ওয়াহাবি আন্দোলনকারীদের ভূমিকা। আন্দামানে নির্বাসিত ব্যক্তিদের নাম সুন্দর করে দেওয়া রয়েছে। মহাবিদ্রোহের প্রাথমিক কর্মসূচি, গুরুত্বপূর্ণ কয়েকটি কংগ্রেস অধিবেশনের সাল, স্থান ও সভাপতির নাম, এবং সেই অধিবেশনগুলো দেখতে পাচ্ছ তোমরা, অনেকটা ডিটেলে দেওয়া রয়েছে। যেমন 1846 সালে কংগ্রেস অধিবেশন, প্রত্যেকটা অধিবেশন রয়েছে এবং খুব ডিটেলে রয়েছে, অনেকটা করে রয়েছে। ঠিক আছে। যেমন 1938 সালে কংগ্রেস অধিবেশন, 1939 সালে কংগ্রেস অধিবেশন, খুব গুরুত্বপূর্ণ দুটো অধিবেশন বলতে গেলে, তোমরা জানো কেন। এক নজরে কংগ্রেস, বঙ্গভঙ্গ, বাংলার শিবাজী উৎসব, বঙ্গভঙ্গের ব্যাপারটার উল্লেখ করা আছে ম্যাপ দিয়ে। বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিবাদ, বঙ্গভঙ্গের সময় বিভিন্ন পত্রিকা,
ঠিক আছে, সামাজিক উৎসব, স্বদেশী আন্দোলন ও সরকারি পরিসংখ্যান বা সরকারি নথি, বন্দে মাতরম বিতর্ক, গিরিশচন্দ্র ঘোষ, ঔপনিবেশিক ভারতের খেলাধুলা, ইন্ডিয়া হাউস। ঠিক আছে, বাংলার জালিয়ানওয়ালাবাগ, কুমাঘাটা মারু বিপর্যয়। ঠিক আছে, ঢাকা ষড়যন্ত্র মামলা, বাঁকুড়া ডাকাতি মামলা রয়েছে, বিভিন্ন মামলাগুলো দেখতে পাচ্ছি সেই সময়কার। চট্টগ্রামের যুব বিপ্লব, অস্ত্র আইন ষড়যন্ত্র মামলা, এটা তো খুব বিখ্যাত, আলিপুর ষড়যন্ত্র মামলা, তোমরা জানোই। বিভিন্ন মামলাগুলো এখানে রয়েছে, যেগুলো অনেক সময় পরীক্ষায় জিজ্ঞাসা করে আর আমরা বুঝতেই পারি না কোথা থেকে পড়বো। ঠিক আছে, যে সকল বাঙালি বিপ্লবী ফাঁসিতে প্রাণ বিসর্জন দিয়েছেন তাদের নামের তালিকা রয়েছে এখানে, ক্ষুদিরাম বসু থেকে শুরু করে। ঠিক আছে, বিভিন্ন ঐতিহাসিক ব্যক্তির উপনাম, কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থ, তাদের লেখক, বাংলা ও ভারতের নারী শিক্ষা ও অবদান, তাদের নারীদের সম্পর্কে পরপর রয়েছে। যেমন সাবিত্রীবাই ফুলে কেন, তোমরা ভালো করে জানবে। লীলাবতী মুন্সি, স্বাধীনতা সংগ্রামী যে নারীদের কথা অল্পই জানা যায়। গান্ধীজি দক্ষিণ আফ্রিকার কর্মকাণ্ড। ঠিক আছে, গান্ধীজির মৃত্যুর পূর্ব অবস্থা, গান্ধী হত্যার দিন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড রয়েছে, গান্ধীজির ভারত আগমন, চম্পারণ, খেদা, আহমেদাবাদ সত্যাগ্রহ আন্দোলন পরপর রয়েছে এখানে। অসহযোগ আন্দোলনের সূচনা, চৌরি চৌরা ঘটনা রয়েছে, দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের দানশীলতা, গান্ধীজি মতিলাল দেশবন্ধু একসাথে। ঠিক আছে, ব্রিটিশদের বিরুদ্ধে মুসলিম সমাজের প্রতিক্রিয়া ও খিলাফত কমিটি গঠন ও দাবি, সাইমন কমিশন, নেহরু রিপোর্ট ও পূর্ণ স্বরাজ, আইন অমান্য আন্দোলন, দ্বিতীয় গোলটেবিল বৈঠক, প্রথম আছে আর এবার একটা তৃতীয় হবে, অকংগ্রেসী প্রদেশ, এটা 1937 থেকে 1947, ভারত ছাড়ো আন্দোলন সম্বন্ধে আরো কিছু তথ্য আমি আগেই বলেছি, আমি স্কিপ করে দেখাচ্ছি। ভারত ছাড়ো আন্দোলনের ব্যাপ্তি, ঠিক আছে, হিন্দু সংগঠন সম্পর্কিত কার্যাবলী, হোম রুল আন্দোলন, সুভাষচন্দ্র বসু, ডিটেলে রয়েছে, আমার দেখেও ভালো লাগছে, রাসবিহারী বসুর ভারত ত্যাগ ও বিভিন্ন ছদ্মনাম, বন্দি আজাদ বাহিনীর সৈন্যদের বিচার ও জাতীয় কংগ্রেস ও দেশবাসী, নেতাজি সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজ সম্পর্কে কিছু জ্ঞাতব্য বিষয়। ঠিক আছে, আজাদ হিন্দ বাহিনীর শহীদ, তাদের সম্পর্কে রয়েছে, সুভাষচন্দ্র বসুর বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ, নেতাজির মৃত্যু সংবাদ কেন 5 দিন পর প্রকাশিত হয়েছিল। ঠিক আছে, যদিও সেই মৃত্যু নিয়ে বিতর্ক রয়েছে এবং খুব ভ্যালিড বিতর্ক রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার, খাদ্য রসিক নেতাজি, শতবর্ষে ভারতের কমিউনিস্ট পার্টি, কংগ্রেস সমাজতন্ত্রী দল, ভারতবর্ষের কৃষক আন্দোলন, মুসলিম লীগ প্রতিষ্ঠার ইতিহাস রয়েছে এবং মুসলিম লীগের বিভিন্ন দলীয় অধিবেশন, সেগুলো তোমরা অন্য বইতে সচরাচর দেখতে পাবেই না, সেগুলো কিন্তু এখানে ভালো করে দেওয়া রয়েছে। ঠিক আছে, মুসলিম লীগের প্রতিটি অধিবেশন যেটা বলছেন 1906 থেকে 1947 এখানে উল্লেখ করা আছে এবং সেটা ডিটেলে। এই যে 1940 মুসলিম লীগের লাহোর অধিবেশন, তারপর নেহরুর ভারত 1947 থেকে 1964, এটা অনেক বইতে সেই অর্থে থাকে না। স্বাধীনতার পূর্ব এবং পরবর্তী অবস্থা, ক্রিপস মিশন, মন্ত্রী মিশন। ঠিক আছে, সাম্প্রদায়িকতা ও ভারত বিভাগ,
স্বাধীন ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার সুকুমার সেন। এটা অনেক জায়গায় স্ট্যাটিক প্রশ্ন জিজ্ঞেস করা হয়। স্ট্যাচু অফ ইউনিটি তোমরা জানো, রিসেন্ট। সংবিধান সভার স্থায়ী সভাপতি নির্বাচিত। রুলস কমিটি, পার্লামেন্ট বা সংসদ এখানে রয়েছে, তার বিভিন্ন অংশ। ফরাসি বিপ্লবের শিক্ষা, ফরাসি উপনিবেশগুলির মুক্তি সাধন, ঠিক আছে, যেগুলো প্রপার হয়েছে নেহেরু ভারতের সময়। আত্মজীবনী ও স্মৃতিকথায় দেশভাগ, উদ্বাস্তু সমস্যা। তারপর এখানে অর্থনৈতিক পরিকল্পনাগুলো রয়েছে, যেমন প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা দেখতে পাচ্ছ। বিভিন্ন পরিকল্পনাগুলোকে পরপর দেখতে পাবো আমরা এখানে। কিছু পরিকল্পনা আমরা দেখতে পাচ্ছি পঞ্চবার্ষিকীর মধ্যে। ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস অ্যাসোসিয়েশন, ঠিক আছে, মহাকাশ ও পারমাণবিক গবেষণা, প্রশান্ত চন্দ্র মালানবিশ। ইম্পর্টেন্ট বুকস মডার্ন ইন্ডিয়ার ক্ষেত্রে এবং যারা লিখেছেন তার নাম উল্লেখ করা আছে। ইতিহাস স্বীকৃত উক্তি, ঠিক আছে। 1857 সালের পর জাতীয় আয়ের গতিবিধি, বিভিন্ন অনুমান ও পরিমাপ, ঠিক আছে। জেলা শাসক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। উল্লেখযোগ্য সাল ও ঘটনা উল্লেখ করা আছে বিভিন্ন যুগ ধরে ধরে। আমরা যদি একদম শেষে চলে যাই, অনেকটা ডিটেলে দেখতেই পাচ্ছ, তাহলে সেটা সংখ্যাটা দাঁড়াচ্ছে, চলছে, স্টিল কন্টিনিউ, একেবারে 1950 সাল অব্দি। 1757 সাল থেকে 1950 সাল পর্যন্ত ব্রিটেনের প্রধানমন্ত্রীদের নামের তালিকা উল্লেখ করা আছে, সুন্দর করে দেখতে পারো। তারপর আমাদের স্বাধীনতা কেন 15ই আগস্ট মধ্যরাতে। তো এখানে জগন্নাথ জানার এবং অর্থাৎ বর্ণপরিচয় অফিসার্সের ইতিহাস, WBCS প্রিলিমস মেন্স, একই সাথে IAS প্রিলিমস মেন্সের জন্য ইতিহাসের বইটি ইন্ডিয়ান হিস্ট্রি, একটাই বইতে প্রাচীন মধ্য আধুনিক বাংলা ভার্সনে আমরা দেখলাম। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে থাকে, আশা করি তোমরা লাইক করেছো। তোমাদের সকলের সাথে আবার আমার কথা হচ্ছে আগামী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে।